বাংলাদেশের অ্যাজ ইউজুয়াল গণহারে লোক পাঠানো এজেন্সিগুলো বিভিন্ন কান্ট্রিরে যেভাবে খায়া দিচ্ছে, তাতে করে দুদিন পরে আপনারা কোন কান্ট্রিতে যাবেন আমি জানি না। প্রথমে ধরলো সাইপ্রাস। সাইপ্রাসে মানে এদের এইসব এজেন্সিগুলার টার্গেট হচ্ছে কোনো একটা কান্ট্রিতে যদি ইজি ভিসা পলিসি থাকে বা ইজিলি ভিসা দিয়ে দেয়, এরকম রেশিও যদি ভালো থাকে, তাহলে এরা হচ্ছে ওই কান্ট্রিটারে টার্গেট করে এবং ওই কান্ট্রিতে যত রকম দুই নাম্বারই করা যায়, সার্টিফিকেট প্রক্সি, আইএলস স্কোর প্রক্সি অথবা ব্যাংক স্টেটমেন্ট প্রক্সি, যত রকম প্রক্সি দিয়ে অ্যাজ মাচ অ্যাজ লোক একবারে পাঠানো যায়, হ্যাঁ, বাকিতে টিউশন ফি বিভিন্ন অফার দিয়ে ওই কান্ট্রির অ্যাম্বাসিরে পুরা ধ্বংস করে দেয়। সুন্দর মতো কিন্তু ভিসা দিচ্ছিল, নর্মাল ডকুমেন্টেশনে, নর্মাল প্রসেসে, জেনুইন ডকুমেন্টেশনে। বাট এদের খাই খাই স্বভাবের কারণে এরা হচ্ছে এক ফ্লাইটেই পারলে পুরা ফ্লাইট বুক করে প্রথমে খাইলো সাইপ্রাসকে। সাইপ্রাসে এখন যেই পরিমাণ বাঙালি ঢুকছে, এরা এখন অন্য কোনো দিকে মুভ করতে পারতেছে না, কারণ কোনো এম্বাসি বাংলাদেশি পাসপোর্ট দেখলে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না। এই কারণে আমি জব পারমিট নিয়েও যে কাউকে হেল্প করব সেটাও করা যাচ্ছে না, কারণ সাইপ্রাসে কোনো এম্বাসি বাংলাদেশি পাসপোর্ট দেখলেই ডেট দিতে যাচ্ছে না। এরপরে ধরেন গত 4-5 মাস আগেও মালটাটা স্মুথ ছিল। যেই আমি মনে করেন কাজ করা শুরু করলাম, সেই দেখলাম কি কিছু সো কল্ড ভার্সিটির এজেন্ট বা এরা নিজেদেরকে ভার্সিটির পার্টনার বলে, যত রকম দুই নাম্বারই আছে, বাকিতে টিউশন ফি, ভিসার পরে টাকা, বিভিন্ন অফারে শত শত হাজার হাজার লোক মালটা পাঠাইছে। হ্যাঁ, পাঠায় এখন পুরা সিস্টেম ব্লক করে দিছে। মালটাও মোটামুটি শেষ। ব্লক করে দিছে কি কারণে? কারণ এই যে মনে করেন টিউশন ফি ছাড়া গেছে পোলাপান, এগুলাকে টিউশন ফি দিবে আপনি মনে করেন, টিউশন ফি দিয়েই তো পোলাপান অন্য কান্ট্রিতে ভাইগা যায়, বা সেকেন্ড ইয়ারেরটা যাতে না দেওয়া লাগে সিস্টেম করে ইটালি ইয়ে করে। মালটাতে নিশ্চিত এই ইউনিভার্সিটিগুলো এরকম কেস পাইছে, আমাদেরকে তো জানাইছে, কিছু ইউনিভার্সিটি আমাদেরকে জানাইছে। রিসেন্টলি দেখছেন না, 3-4টা ইউনিভার্সিটি বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি এইসব স্টুডেন্ট নিবে না, পাকিস্তান থেকেও নিবে না। কারণ কি? কারণ হচ্ছে ওই যে টিউশন ফি নিয়ে হেরফের করছে, বা যাওয়ার পরে ওই ভার্সিটি আর অ্যাটেন্ড করে নাই, অন্য কান্ট্রিতে ভাইগা গেছে। তো মালটাও মোটামুটি ডেট বানায় ফেলছে। এরপরে এখন এই যে এইসব সো কল ভার্সিটির পার্টনার এরা বলতেছে গ্রিসটারে ধরেন ভাইয়া, গ্রিসটারে ধরেন। গ্রিসে বেশি দিন কাজ করতে পারবেন না, 6-7 মাস পারবেন। এই 6-7 মাসের মধ্যে আপনি টাকা বানায় নেন। তো এইভাবে এই যে ধরেন ধরো মারো খাও, এইভাবে প্রতিটা কান্ট্রি নষ্ট করে দিছে এসব সো কল্ড ইউনিভার্সিটি পার্টনার, ইউনিভার্সিটি এজেন্ট। মানে আমিও তো ইউনিভার্সিটি এজেন্ট, আমিও ইউনিভার্সিটি পার্টনার, কিন্তু হাজার চিন্তা ভাবনা কইরা জেনুইন ফাইল ছাড়া কোনো স্টুডেন্টের ফাইল আমি ফরওয়ার্ড করি না। বুঝতে, কিন্তু ভার্সিটি আমরা বলে যে ফাইল দাও, আমি কিন্তু দেই না। আর এরা যারে মন চায় তারে ফেক জিনিসপত্র বানায়া সাবমিট করায়া এখন হচ্ছে জেনুইন স্টুডেন্টরা। ইটালিতে আছে আবার আরেক ক্যাটাগরির। ইটালিতে হচ্ছে বাংলা সিনেমার নায়ক জসিম টাইপ ব্লগার, ব্যাকগ্রাউন্ডে জসিমের গান বাজে, আর ওই যে জসিমের গান না, আলমগীরের গান বাজে, কি আগুনের দিন শেষ হবে একদিন, এই গান বাজে, আর লেখে 15,000 টাকা ইটালি আসতে পারবেন আপনারা, 50,000 টাকা ইটালি আসতে পারবেন, যেখানে বাংলাদেশ বিমানের একটা টিকিটের দামই 50,000 টাকা। হ্যাঁ, তা আমি জানি না যে বিমানের টিকিট কি এরা করে না করা ছাড়াই চলে যাবে, জানি না। তো ইটালিটা বাদ দেন, ইটালিতে যেহেতু স্কলারশিপ বহুত লোকজন এমনিতেই অ্যাপ্লাই করবে, পাকিস্তানের তো করেই। আর এই যে এখন যেটা বললাম যে ইয়ার কি জানি আপনার এই যে গ্রিসটারে এখন নষ্ট করবে। নিউজিল্যান্ডের কথাও বলছিলাম, নিউজিল্যান্ডের সমানে একটা এজেন্সি দেখলাম, সমানে মানে মুড়ি মুরগির মতো লোকজন পাঠাইতেছে, নিউজিল্যান্ডটাও খাইয়া দিবে। অলরেডি আমার পেজে কিন্তু অনেকেই মেসেজ দেন নিউজিল্যান্ড থেকে, যে ডিগ্রি কমপ্লিট করার পর এরা ওখানে কিছুই করতে পারতেছে না। হ্যাঁ, এই যে গত কিছুদিন আগে আমার পুরনো একজন ফলোয়ার সুইডেন থেকে ওনারা স্পেনে আসছে, স্পেনে যাওয়ার পরে ওনারা বলতেছে যে ভাই
কাগজপত্র আছে, ঠিক আছে, স্পেনে পাবো কাগজপত্র, কিন্তু এখানে যেই ধরনের বাঙালি, এদের সাথে আমার জীবনেও ম্যাচ হবে না। আমরা ফ্যামিলি সহ কাগজ পাওয়ার পর একটা ভালো কান্ট্রিতে যাইতে চাই, আপনি ভাই একটু আমারে হেল্প করেন। তো এই হচ্ছে অবস্থা ইটালিতে। ইটালি সহ ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে 12 তারিখের পর বিভিন্ন লেজিসলেশন চেঞ্জ হয়েছে। তো এই যে ধরম আরো খাও ক্যাটাগরি এজেন্সিগুলার যতদিন পর্যন্ত অফ না হবে ততদিন পর্যন্ত আপনারা মানে এই আপনাদের কাছে অপশন খালি বন্ধ হইতে থাকবে, বন্ধ হইতে থাকবে। কিছুদিন দেখবেন একটা কান্ট্রি ভালো ভিসা দিচ্ছে, তারপরে ধাপ করে কান্ট্রি ফাইল নেওয়া বন্ধ করে দিচ্ছে। তো বাঙালি নিজে যদি ঠিক না হয়, আসলে ঠিক করার যতই যা আমি ভিডিও বানাই লাভ নাই। হ্যাঁ, এজেন্সির নিজের কোম্পানি অ্যাকাউন্ট দেখায়া ফিনল্যান্ডের ভিসা করায় দিচ্ছে, স্টুডেন্টের নামে ওই টাকা দেখায়া। মানে বলার নাই, কিছু বলার নাই। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন।